যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর রাজনৈতিক নয়। বুধবার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, লুর সফরে আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট সমাধান। মন্ত্রী আরও বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরে সীমান্তে হত্যা ও নিরাপত্তা নিয়ে বৈঠক হবে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন। জনাব মমতাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিনয় কোয়াত্রা যেদিন ঢাকা সফর করছেন সেদিনই পঞ্চগড়ে দুজন বিএসএফ এর গুলিতে নিহত। এই বিষয়টি তার সঙ্গে আলোচনায় আসা উচিত বলে মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। দেখেন, দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফর করছেন। একজন ভারতের পররাষ্ট্র সচিব, আর একজন মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি জানেন, উপ পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তো লু এর আগেও 4বার বাংলাদেশে সফর করেছেন। এটা নিয়ে চতুর্থবার হবে। তিনটি সফর করেছেন, চতুর্থ সফর হবে তার। এবং আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচন, গত 7ই জানুয়ারি নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচনের পরে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি বাংলাদেশ সফর করছেন। এবং এর আগে আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, যে এই অঞ্চলের যিনি ডাইরেক্টর, সিনিয়র ডাইরেক্টর, উনি একজন অ্যাডমিরাল, আপনারা জানেন, এলিন, উনি সফর করে গেছেন। এবং তার সাথে সাথে তার আগেও মার্কিন উপপররাষ্ট্র মন্ত্রী, আপনি জানেন, আরিফিন আখতারও সফর করেছেন বাংলাদেশে। তো বাংলাদেশে নির্বাচনের আগে আমরা জানি যে প্রায় 1 বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরে ডোনাল্ড লু সহ অনেকেই বাংলাদেশ সফর করেছেন, এবং পশ্চিমা বিশ্ব অনেক অনেক ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেকে সফর করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে তখন যে পরিবেশটা ছিল, সেই পরিবেশের ব্যাপারে তারা বিভিন্ন তাদের মতামত এবং আলোচনা করেছেন। তো নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়ে যাওয়ার পর এটি প্রথম সফর, এবং আগামী দিনে বাংলাদেশ আগামী দিনগুলোতে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক ভালো সম্পর্ক রয়েছে। আমি মনে করি অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, এবং বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক টানাপোড়া থাকেই, এটা সবসময় থাকে। যে কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময় একরকম থাকবে এমন কোনো কথা নয়। বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ থাকে, আবার আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি হয়ে থাকে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্কটা এখন অত্যন্ত ভালো রয়েছে, এবং আমি মনে করি চমৎকার। তার সাথে আমাদের যে সমস্ত বন্ধু রাষ্ট্র রয়েছে, ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, এমনকি এখন চায়নার সাথেও আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অর্থাৎ বাংলাদেশ আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো একটি বিচ্ছিন্ন দেশ নয়। বাংলাদেশে একটি পররাষ্ট্রনীতি এমন একটি জায়গায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে। মমতাজ হোসেন, একটু জানতে চাই যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন, এই সফর রাজনৈতিক নয় বলা হলেও আসলে কি কোনো রাজনীতি নেই? হ্যাঁ, রাজনীতি দেখেন, পররাষ্ট্রমন্ত্রী যখন রাজনীতি থাকবেই। তার চেয়ে বড় জিনিসটা যেটা আমরা মনে করি, আমি মনে করি, সেটা হলো, আপনার লক্ষ্য করবেন বিগত 1 বছর ধরে, তার চেয়ে বেশি, যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক রিজনে এবং বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশেনে, এইটাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে, আপনারা জানেন। সেই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশকে সেটার সাথে সম্পৃক্ত করতে চাচ্ছে। বিশেষ করে আপনারা হয়তো অনেকে যারা খোঁজ খবর রাখেন, তারা হয়তো অনেকে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি সামরিক চুক্তির মধ্যে বাংলাদেশকে আনার চেষ্টা করছে। সে একটা হলো আকসা, আর একটা হলো জিসমিয়া। আকসাটার অধীনে আপনি জানেন যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের সেনাবাহিনী, খাদ্য, গোলা বারুদ, সরঞ্জাম রাখতে পারবে। আরেকটি হলো যে আপনার জেনারেল সিকিউরিটি অ্যান্ড মিলিটারি ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ, এটার অধীনে তারা সামরিক গোয়েন্দা এবং অস্ত্র সহ একটা চুক্তি করতে হয়। সেই ক্ষেত্রে তারা চাচ্ছিল বাংলাদেশকে এটার মধ্যে সম্পৃক্ত করতে। যারা খোঁজ খবর রাখেন তারা আরো ভালো বলতে পারবেন। তো সেইখানে বাংলাদেশ এই কোনো জোটে, সামরিক জোটে বা কোনো সামরিক জোটের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে না। বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি বঙ্গবন্ধু যেটা করে দিয়ে গেছিলেন, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেটার মধ্যে এখনো বাংলাদেশ অটল রয়েছে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্র হিসাবে, যে রাষ্ট্র রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, তারা কোনো জোটে, সামরিক জোটে যাবে না। তারা বন্ধু রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করবে, সম্পর্ক হবে দ্বিপাক্ষিক, বহুমাত্রিক সম্পর্ক হতে পারে। সেই ক্ষেত্রে মমতাজ হোসেন, ডোনাল্ড লুর সাথে আলোচনায় কি ফিলিস্তিন ইস্যুটি উঠতে পারে কিনা? জি, ফিলিস্তিন ইস্যুটি ডোনাল্ড লুর সঙ্গে আলোচনায় কি উঠতে পারে কিনা?
কোন কোন আলোচনাটা বলছিলেন? ফিলিস্তিন ইস্যুতে কি এই হ্যাঁ, আমি বৈঠক আসছি, আলোচনা হবে? তারপরে জিনিসটা আসছে যে আজকে বাংলাদেশে যেখানে এখন শুধু এই এই আমি যেটা বললাম ইন্ডো প্যাসিফিক এবং বে অফ বেঙ্গল বা ইন্ডিয়ান ওশেন নয়, আজকে নতুন করে প্যালেস্টাইনে যে সমস্যাটা রয়েছে, বাংলাদেশ দৃঢ়তার সাথে অত্যন্ত তার যেভাবে প্যালেস্টাইনের ভাইদের প্রতি সমর্থন জানিয়েছে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের গঠনে এবং তাদের স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা এবং ইসরায়েল যে জেনোসাইড করছে, এটা গণহত্যা যে ঘটনা ঘটাচ্ছে তার তীব্র নিন্দা করেছে এবং বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনদের পক্ষে এই রয়েছে। বিষয়টি কি এই ক্ষেত্রে বৈঠকে উঠবে কিনা বা ওঠা উচিত কিনা? হ্যাঁ, উঠতেই পারে না। মিডিল ইস্টের আজকে বর্তমান যে অবস্থা, মিডিল ইস্টে আজকে যে একটা বিস্ফোরণ মতো মতো কি অবস্থার সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে মিডিল ইস্টে বিভিন্ন রাষ্ট্র তাদের বিভিন্ন ইকুয়েশনে তার বিভিন্ন দিকে রয়েছে। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো এই যে মিডিল ইস্টে যে ইকুয়েশন গুলো আছে সেটার মধ্যে না ঢুকে তার সক্রিয়তা রক্ষা করে মিডিল ইস্টে তার অবস্থানকে তার পরিষ্কার করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা অবশ্যই প্যালেস্টাইনি ভাইদের পক্ষে থাকবে। মিডল ইস্টের যারা প্যালেস্টাইন সহ যারা সংগ্রাম করছে তাদের প্যালেস্টাইনের সাথে থাকবে এবং ইস্যুটা জি, উঠতেই পারে, অবশ্যই। জনাব কারণ মমতাজ হোসেন, আগামী আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।